কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় সামনে আসে মালগাড়ির সহকারী চালকের মারা যাওয়ার খবর। কিন্তু এবার প্রকাশ্যে ভিডিও। বেঁচে আছেন মালগাড়ির সহকারী চালক মনু কুমার, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। তবে কিছুই মনে করতে পারছেন না তিনি, বলছেন কিছু মনে নেই, বাড়িতে কিছু বলতে চাই না এখন। শুনুন কি বলছেন তিনি, শুনুন। नहीं चल पा रहा है, समझे। फंसे हुए हैं लोग, वहाँ पे है लगे हुए हैं, समझे। आपकी यहाँ बच्चे उच्चे भी हैं अभी? क्या पूरा नाम? मोनू कुमार। बस मोनू कुमार ना। आपका घर का कोई कांटेक्ट नंबर याद नहीं है, मोबाइल नहीं याद। तो आप चाहते हैं कि आपकी परिवार यहाँ पे आए, आपको देखें? अभी नहीं, कुछ हमको नहीं बताया। नहीं बताना है अभी ना? नहीं, ठीक है, किसी तरह हम लोग सब बाहर में हैं। कुछ जरूरत हो आप तुरंत बताइए, किसी को, सिस्टर को बोलिए, हम लोग बाहर में हैं। আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, এবং ট্রেন দুর্ঘটনায় ইতিমধ্যেই কিন্তু প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। তার পাশাপাশি রেলকর্মী তারাও কিন্তু এর মধ্যে পড়ছেন, এবং ইতিমধ্যেই আমরা যা জানতে পারছি যে দুজন রেলকর্মী কিন্তু ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন। একজন যিনি লোকো পাইলট ছিলেন মালগাড়ির, এবং আরও একজন গার্ড। এবং তার পাশাপাশি এই মুহূর্তে অনেকেই মনে করছিলেন যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যাকে ঘিরে জল্পনা তৈরি হচ্ছিল যে তিনি কোথায় গেলেন, যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে মালগাড়ি ধাক্কা মারে, সেই মালগাড়ির অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তিনি কি আদেও মৃত, নাকি তিনি বেঁচে রয়েছেন, কোথায় আছেন তিনি, সেই নিয়ে শুরু হয়েছিল জল্পনা। রেলের তরফে এক সময় কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল, যা আমরা জানতে পেরেছিলাম সূত্র মারফত, যে কোথাও গিয়ে এই যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তিনি কিন্তু মারা গিয়েছেন, তার মানে রেলকর্মীর মৃত্যুর সংখ্যা 3। কিন্তু এই মুহূর্তে কিন্তু একটি ভিডিও ভাইরাল হচ্ছে, এবং সেই ভিডিওতে একেবারেই স্পষ্ট যে মাত্র 2জন রেলকর্মী মারা গিয়েছেন, এবং তার পাশাপাশি যে রেলকর্মী মনু কুমার, যিনি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে সেই মালগাড়িতে যাচ্ছিলেন বা সেই মালগাড়িতে ছিলেন, সেই মালগাড়ির অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট কিন্তু জীবিত রয়েছেন। এবং সেই জীবিত থাকার কিন্তু ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, এবং সেই ভিডিওতে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে তিনি বলছেন যে তিনি জিজ্ঞাসা করছেন সেখানে যে ড্রাইভার কেমন আছেন, আমার সঙ্গে যে ড্রাইভার ছিলেন, যে লোকো পাইলট ছিলেন, তিনি কেমন আছেন। তার পাশাপাশি তিনি জিজ্ঞাসা করেন যে তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তার পরিবার কি সেখানে থাকে, তিনি বলেন যে হ্যাঁ, তার পরিবার ওখানেই রয়েছে, এবং তার পরিবারকে কোনো রকম খবর না দিতে, যাতে উদ্বিগ্ন হয়ে না ওঠে পরিবারের মানুষজন, এবং কোনো রকমের কোনো উত্তেজনার সৃষ্টি না হয় সেই কারণে। এবং সেই ভিডিওতে কিন্তু স্পষ্টত সেটা বোঝাই যাচ্ছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে রেল দুর্ঘটনা, সেই রেল দুর্ঘটনায় কিন্তু একাধিক মানুষের প্রাণ গিয়েছে। আমরা জানি যে রাঙাপানি যে স্টেশন, সেইখানে উত্তরবঙ্গে এনজিপি ছাড়িয়ে এসে সেই স্টেশনে কিন্তু ভয়াবহ কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেস, সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদাগামী ছিল, শিয়ালদার দিকে আসছিল। সেই এক্সপ্রেস একটি সিগন্যাল দাঁড়িয়েছিল, সিগন্যালে আটকে ছিল, এবং তারপরই কিন্তু পিছন থেকে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি, এবং সেই মালগাড়ির যে চালক ছিলেন, যে লোকো পাইলট ছিলেন, তার কিন্তু মৃত্যু হয়, এমনটা কিন্তু খবর পাওয়া যায়। এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যে সহকারী যে ড্রাইভার ছিলেন, তিনি মারা গিয়েছেন এমন খবর কিন্তু রটতে শুরু করে, এমন জল্পনা সৃষ্টি হতে শুরু করে। কিন্তু আমরা যে জানতে পারছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে তিনি এখনো পর্যন্ত বেঁচে রয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন একটি বেসরকারি হাসপাতালে, শিলিগুড়ির একটি বেসরকারি নামকরা হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়, এবং বেসরকারি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়, প্রাথমিক চিকিৎসা। এবং এই মুহূর্তে যা জানা যাচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট মনু কুমার, যার ভিডিও এই মুহূর্তে ভাইরাল, তিনি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সুস্থ রয়েছেন এবং ধীরে ধীরে স্টেবল হচ্ছেন হাসপাতালে থেকে, এমনটা কিন্তু আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি।
প্রসঙ্গত রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠছে। তবে এবার রেলের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, আহত যাত্রী থেকে কাগজে সই করিয়ে নিয়ে যান গাড়ির চালক ও সহকারী চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। এবং যে রেলযাত্রীর নামে এই অভিযোগ দায়ের হয়েছে তিনি বিষয়টা জানেনই না। ধৃত মালগাড়ির চালক ও সহকারী চালকের গাফিলতির জেরেই ঘটেছে এই দুর্ঘটনা। রেলের দাবি, শিলিগুড়ির এক মহিলা এমনই অভিযোগ দায়ের করেছে এনজিপি জিআরপিতে। তবে সেই অভিযোগ সম্পর্কে কিছু জানা নেই অভিযোগকারী ওই মহিলার। নাম ঠিকানা থাকা কাগজে সই করিয়ে মিথ্যে অভিযোগ করা হয়েছে বলেই দাবি করছেন তিনি। কি বলছেন অভিযোগকারী চৈতালি মজুমদার, শুনবো। আমি কালকে তো ট্রেন ওই অবস্থার মধ্যে আমি বাড়িতে ফোন করি, বাড়ি থেকে আমাকে নিয়ে যায়। তারপরে আমি হসপিটালে ভর্তি হই। সেখানে গিয়ে নর্মালি কিছু আরপিএফ আসে আমার কাছে। তারা কথা বলে যে আমার নাম, ঠিকানা, তারপরে অ্যাড্রেস, সব কিছু ডিটেলস নিয়ে যাওয়ার পর তারপরে আরও কয়েকজন আসে রাত্রিবেলা 8:30টার সময়। তো তখন এসে তারা আমার থেকে আমার কি পরিস্থিতির মধ্যে ছিলাম সবটা ওনারা জানে, শুনতে চায় আর কি। আমি সেটা বলি, সেটা ওনারা ভিডিও করেন। ভিডিও করার পর দেন আমাকে একটা সাদা পেজের মধ্যে ওখানে আমার নাম, ঠিকানা শুধু লেখা ছিল। আমাকে নিচে বলেছিল সিগনেচার করে আজকের ডেটটাকে দিয়ে দিতে। আমি শুধু সিগনেচার করে আজকের ডেটটাকে ওখানে দিয়ে দিয়েছিলাম। চৈতালি মজুমদারের বাবা কি বলছেন, চিন্ময় মজুমদার, তার বক্তব্য শোনাবো। ও তো ট্রেনের ভিতরে ছিল, কে মার্চে পিছন থেকে, ও তো জানার ব্যাপার নেই। তাহলে যে অভিযোগটা না, অভিযোগটা তো ভিত্তিহীন অভিযোগ না। আমরা কেন রেলের ব্যাপারে, আমার না চেনা, ড্রাইভারের সাথেও চেনা নাই, ড্রাইভারের যে মারা গেলো তার সাথেও আমাদের কোনো চেনাশোনা নেই। আমরা তো চিনি না, তাকে আমরা কেন করতে যাব? মেয়ে তো আপনার হাসপাতালে ভর্তি ছিল, হ্যাঁ, যায়নি কোথাও না। তাহলে আপনার মেয়ের নামটা জড়ালো, সে এখন সাদা কাগজে একটা সই করাই ছিল হসপিটালেই। হ্যাঁ, কোন হাসপাতাল? রেল হসপিটালে। আমি তো কাছাকাছি বলতে এখান থেকে রেল হসপিটালে নিয়ে আসছি। আচ্ছা, সেটা কারা করিয়েছিল, হাসপাতাল কর্তৃপক্ষ নাকি? না না না, রেলের তরফ থেকেই করেছিল বোধহয়। সই করানোর সময় কি কিছু বলেছিল যে কেন সই করাচ্ছে বা কিছু? না, বলছে যে এটা অ্যাড্রেসটা নিলাম। আপনি ছিলেন তখন? হ্যাঁ, আমি ছিলাম। আচ্ছা, জিআরপির সাথে যোগাযোগ করেছে জিআরপি আপনাদের সাথে? হ্যাঁ, জিআরপি করছে, আরপিএফ করছে। আজকে করেছে? আজকে না, করেন। তাহলে আপনারা কি ভাবছেন? কি ভাববো, আমরা যাকে চিনি না তার নামে কেন করতে যাবো? আর আমরা তো একদিনের সফর, আমাদের তো কারোর সম্বন্ধে কোনো অভিযোগ থাকার ব্যাপার নেই। হ্যাঁ, কিন্তু সাথে কথা বলবেন এটা নিয়ে? কি বলবো জিআরপির সাথে? যে আপনার মেয়ের নাম নিয়ে যে অভিযোগটা হলো, হ্যাঁ, আপনারা সে সামনাসামনি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।